হ্যালো ভাই লোক, ওয়েলকাম ব্যাক অন সেকেন্ড, দিস ইজ সরেন। ভাই লোক, ডিজে অরুণের ব্যাপারে এখন কি চলছে সেটা তোমরা সকলেই জেনে গেছো। তবে এখন কথা হচ্ছে, ডিজে অরুণ যে শুধুমাত্র সাঁওতাল সম্প্রদায়কে নিয়ে কুমন্তব্য করেছেন তা কিন্তু নয়। আমার কাছে একটা ভিডিও ক্লিপ রয়েছে যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে উনি মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছেও ক্ষমা চাইছেন। তো এটা একটা কথা বলি যে আমি কোনো মুসলিম হয়তো আবেগের বশে কিংবা কিছুতে সরি, কারণ এই চাচা চাচির ব্যাপারটা আমার মাথায় এসেছিল, বলে ফেলেছিলাম। তো মুসলিম ভাই বোনেদের কাছে সরি চাইছি। আমি ঈদেরও শুভেচ্ছা জানিয়েছি, অ্যাডভান্স জানিয়েছি। সমস্ত জাতি ধর্ম যারা আছে তাদেরকে দুনিয়ার বাদশা সব থেকে স্যালুট করে, প্রতিটা মানুষকে, কাউকে ছোট করার চেষ্টা করে না। বাট এটা মুখ দিয়ে বেরিয়ে গেছিলো, তার জন্য সরি। কিছু মনে করবেন না আপনারা। আপনাদের আশীর্বাদ ধন্য ডিজে অরুণ আপনাদের পাওনাতেই এটা সরি বলছে, কারণ বাদশা ডিজে অরুণ কোনো সম্প্রদায়কে ছোট করে না, ঠিক আছে? সব সম্প্রদায়কে মাথায় রাখে। তো ভাই লোক, এর থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে উনি শুধুমাত্র সাঁওতাল সম্প্রদায়কে নিয়েই বাজে মন্তব্য করেছেন তা কিন্তু নয়। এর আগেও বা পরে উনি কিন্তু মুসলিম সম্প্রদায়কে নিয়েও কিছু একটা মন্তব্য করেছিলেন, আর যেই কারণেই আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি উনি মুসলিম সম্প্রদায়ের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছেন। আর এইরকম অন্যান্য জাতিদের সম্বন্ধে খারাপ মন্তব্য করা থেকে পরিষ্কার বোঝা যায় যে পরোটা বেচা হচ্ছে উনার পেশা, আর অন্যান্য জাতি তুলে মন্তব্য করা হচ্ছে উনার নেশা। ঠিক বলেছো। একটা মানুষ একবার ভুল করলে সেটা ক্ষমার যোগ্য হলে অবশ্যই তাকে ক্ষমা করে দেওয়া যায়। তবে একটা মানুষ একই ভুল যদি বারবার করে, আমার মতে তাকে ক্ষমা না করে শাস্তি দেওয়াই বেটার বলে মনে করি। কারণ একটা মানুষ একই ভুল বারবার করার পরেও সে যখন ছাড় পেয়ে যায় তখন সে তার নিজের ভুলটা বুঝতে পারে না। সে মনে করে আমি ভুল করিনি, কারণ আমি যদি ভুল করতাম মানুষ আমাকে সাজা দিত কিংবা আমার সাজা হতো। আমি ভুল করিনি তাই তারা আমাকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ সে তার নিজের ভুলটা কখনোই বুঝতে পারে না শাস্তি না পাওয়া অবধি। আর উনি শাস্তি না পাওয়ার কারণেই উনি সেই একই ভুল বারবার করছেন। আমার মতে উনি সাঁওতাল কমিউনিটিকে অপমান করেছেন, মানে মহামান্য রাষ্ট্রপতিকে অপমান করেছেন, কারণ উনিও কিন্তু সেই সাঁওতাল সম্প্রদায়ের শ্রেণীভুক্ত। অর্থাৎ আদিবাসীদের অপমান আর রাষ্ট্রপতিকে অপমান, এই বিষয়টা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এবং নেক্সট বার যদি সাঁওতাল এবং আদিবাসী জনগোষ্ঠীকে যদি অপমান করা হয়, এই ডিজে অরুণকে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বলে যাচ্ছি, জ্যান্ত জ্বালাবে এই বাঘাযতীনের মুখে, তোমাকে জ্যান্ত জ্বালাবে এই বাঘাযতীনের মুখে। একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এমন বাজে মন্তব্য করার পরেও দাঁত বার করে হাসে? এই মানুষটা নিজের মনুষ্যত্ব বোধটাই ভুলে গেছে। এর মধ্যে এতটুকু মনুষ্যত্ব বোধ আছে বলে আমার মনে হয় না। মানুষ ভুল করলে সাধারণত বিনয়ের সাথে ক্ষমা চায়, আর উনি ভুল করলে দাঁত কেলিয়ে হাসেন। মানুষের পরিচয় জাতে নয়, মানুষের পরিচয় ব্যবহারেই। তা উনি মানুষ না অমানুষ সেটা উনার ব্যবহার থেকেই বোঝা যাচ্ছে। দেখো ভাই লোক, ভুল করে যে মানুষ নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায় তাকে ক্ষমা করা যায়, কিন্তু ভুল করেও যে মানুষ দাঁত বার করে হাসে তাকে কি ক্ষমা করা যায়? আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম, আর যাই হোক এই ব্যক্তিকে কোনোভাবেই ক্ষমা করে দেওয়া যাবে না, কারণ মানুষ জেনে বুঝে এইভাবে বারবার ভুল করতে থাকবে আর ক্ষমা চেয়ে পার পেয়ে যাবে। উনি ভুল করেছেন, ক্ষমা চেয়ে নিয়েছেন, ভালো কথা। তবে উনার যেটা প্রাপ্য মানে সাজা, উনি কিন্তু এখনো পর্যন্ত পাননি। তাই আমরা চাই উনার একটু হলেও সাজা হোক। এই বিষয়টা থেকে একটা জিনিস ক্লিয়ার বোঝা গেল যে একজন অযোগ্য ব্যক্তিকে বেশি ভাইরাল করলে কি হতে পারে। কোনো অযোগ্য ব্যক্তি যখন তার পাবার থেকেও বেশি কিছু পেয়ে যায় তখন ঠিক এমনই হয়। লোকে বলে উনি পাগল বা তার কাটা, তাই উনি এমন ভুলভাল বকেন, কিন্তু আমি মনে করি উনি পাগল বা তার কাটা কোনোটাই নন। উনি জাত সেয়ানা, এগুলো জেনে বুঝেই বলেন ভাইরাল হওয়ার জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দোকানটা পুড়িয়ে দেবো বলে, দোকানটা পুড়িয়ে দেবো বলে। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, অরুণদার পাশ থেকেও জল ঢোড়া সাপটা কেমন যেন ফোনা তুলছে। কিন্তু আমি এতদিনে জানতাম জল ঢোড়ার সাপের বিষ নেই আর ফোনাও তুলতে পারে না, কিন্তু এ কেমন জল ঢোড়া, এ তো ফোনা তুলছে যে। যেমন কুকুর তেমন তার সঙ্গী, মানে এরা যে ভুল করেছে সেটার জন্য যে তারা ক্ষমা চাইবে বা দুঃখ প্রকাশ করবে বা এদের মধ্যে অনুশোচনা একটা বোধ কাজ করবে তেমন কিছুই নেই। উল্টে এরাই আবার ধমকি দিচ্ছে। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? নেক্সট বার কি হবে সাঁওতাল এবং আদিবাসী জনগোষ্ঠী, নেক্সট বার কি হবে সাঁওতাল এবং আদিবাসী জনগোষ্ঠী। দেখো 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 দেখো, কত বড় একটা নির্লজ্জ, এত বড় একটা ভুল কাজ করার পরেও দাঁত বার করে হাসছে। একে অমানুষ বললেও বোধহয় একটু কম বলা হবে। তবে কোথায় যেন আমার মনে হলো অরুণবাবু আর উনার দোকান এ যাত্রায় খুব বাঁচান বেঁচে গেলেন।
আজ আদিবাসী বলেই আপনি এবং আপনার দোকান সুস্থ রয়ে গেল। অন্য কেউ হলে বোধহয় এতক্ষণে আপনার দোকান উড়ে যেত অথবা পুড়ে যেত আর আপনি নিজেকে উদ্ধার করতেন হসপিটালে। তবে আর যাই হোক, এই ডিজে অরুণের এগেনস্টে একটা এফআইআর দার্জ করা হয়েছে। আশা করছি SC/ST অ্যাক্ট 1989 অনুযায়ী এর সাজা হবে। আর আশা রাখছি এই বিষয়ে আমাদের আর কোনো ভিডিও বানাতে হবে না, উনি উনার উচিত শিক্ষা পাবেন। সকলকে ধন্যবাদ। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো, যে কোনো জাতি বা ধর্মকে উদ্দেশ্য করে এই ধরনের বাজে মন্তব্য থেকে দূরে থাকুন। আর চ্যানেলটিতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়।